তোমার ভবিষ্যৎ শেষ হতে চলেছে একটি কারণে। এই সত্য জানলে তুমি হয়তো কাঁদবে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অলসতা ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করছে এবং কিভাবে নিজেকে মুক্ত রাখা যায়। কেন আমরা দিন শেষে এত হতাশ হই? তুমি কি এটা জানো? একজন যুবক সকাল 9টা বাজে, অথচ সে বিছানায় পড়ে আছে, ঘুম ভাঙে না। 6 মাস আগেও তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। চলো শুরু করি। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি প্রতিদিন এমন কিছু করছো যেটা ধীরে ধীরে তোমার ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এমন কিছু যা তোমার স্বপ্নকে গলা টিপে মারছে, অথচ তুমি সেটা বুঝতেই পারছো না। এই ভিডিওতে তুমি জানবে অলসতা কীভাবে তোমার জীবনকে নষ্ট করছে, মনস্তত্ত্ব, বাস্তবতার সমাধান সহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। আচ্ছা, এই অলসতা কী এবং কোথা থেকে আসে? তুমি কি কখনো চিন্তা করে দেখেছো কেন আমরা কাজের সময়ও সোফায় শুয়ে ফোন ঘাঁটি? আমরা জানি কাজটা করা দরকার, সময় নষ্ট না করে এগোতে হবে। তারপরেও শরীর আর মন একসাথে আর একটু পরে করব এই কথা বলে। এই পরে করব এই কথা বলাটা একটা মিথ্যা আশ্বাস, যা আমাদের স্বপ্নকে হত্যা করে। আমরা ভাবি অলসতা হচ্ছে শারীরিক ক্লান্তি, কিন্তু তোমার আমার ধারণাটা একদম ভুল। অলসতা আসলে এক ধরনের মানসিক প্যারালাইসিস। তুমি চিন্তা করতে পারো, তুমি বুঝতে পারো, কিন্তু পদক্ষেপ নিতে পারো না। আর এই কারণগুলোই আমাদের সময় নষ্ট করছে। একদিন একটু বিশ্রাম নিতে সমস্যা নেই, কিন্তু যখন তুমি প্রতিদিন এটা বলবে যে আজ না কাল থেকে, তখন সেটা অভ্যাসে পরিণত হয়। 1 ঘন্টা স্ক্রল করলে একদিন নষ্ট, আর পরে সেটা 1 বছরের কাছে গিয়ে দাঁড়ায়। তুমি যখন কাজ না করে ফোন স্ক্রল করতে থাকো, তখন একটা গিল্টি ফিলিং চলে আসে। এই গিল্টি ফিলিংই আবার তোমাকে আরও অলস করে। অলস মানুষ মানে অসুখী মানুষ, কারণ সে তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অলসতা তোমার মস্তিষ্কের গঠন বদলে দেয়। এক গবেষণায় দেখা গেছে অলসতা আমাদের ডোপামিনের লেভেল নষ্ট করে দেয়, ফলে ছোট ছোট আনন্দেও আনন্দ পায় না। এক কথায় ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই অলসতা। চাকরি, ব্যবসা, সম্পর্ক, সব জায়গায় তুমি পিছিয়ে পড়বে, কারণ অলস মানুষরা কখনো সফল হয় না। অলসতা শুধু অভ্যাস না, গভীর মনস্তাত্ত্বিক বিষয়। তুমি হয়তো ভেবেছো আমি ইচ্ছা করলেই ঠিক হয়ে যাব, কিন্তু না। কারণ অলসতা অনেক সময় আসে ভয়ের কারণে। কাজ করতে ইচ্ছা হয় না, কারণ ভয় পায় ব্যর্থতার। অনেকে এটা ভাবে একদম ঠিকঠাক না হলে করব না, আর তাই কিছুই করে না। আর সবচেয়ে বড় কারণ হলো তাতেই বা কী হবে, এই ধরনের মানসিকতা। তুমি নিজেকে বলছো কাজ করলে কি হবে, কেউ তো প্রশংসা করবে না। এই কথাগুলো তোমার মনের বিষ। তুমি বুঝতেই পারছো না, কিন্তু ধ্বংস হচ্ছ তুমি। এবার চলো একজন অলস যুবকের গল্প বলি তোমাকে। একজন 23 বছরের যুবক। সে তার কলেজের সবচেয়ে ব্রাইট ছাত্র ছিল। সবাই বলতো ও একদিন অনেক বড় হবে, কিন্তু পড়াশোনা শেষ করে সে প্রতিদিন ঘুম থেকে উঠে শুধু ফোন ঘাঁটতো। কাজের ইচ্ছা ছিল, কিন্তু মন কিছুতেই উঠতো না। একদিন সে হঠাৎ দেখে তার এক বন্ধু 50,000 টাকা মাসে আয় করছে। তখন সে হঠাৎ চিন্তা করে আমিও তো পারতাম, কারণ আমি তো ওর চেয়ে ভালো ছিলাম। কিন্তু তখন আর সময় ছিল না। অলসতা তার জীবনকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরা কঠিন। এটা শুধু এই যুবকের গল্প না, এটা আমাদের আশেপাশেই প্রচুর হচ্ছে। ছোটবেলায় যাকে লাস্ট বেঞ্চে দেখতাম, সে এখন ফ্রিল্যান্সিং করছে। আমরা অনেকেই অলসতার কারণে নিজেদের মেধাকে অপচয় করছি। এবার চলো অলসতার সমাধান নিয়ে কথা বলি। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তোমার লগে অলসতা থেকে মুক্তির 5টি টিপস বলবো। আশা করা যায় এগুলো তোমাকে সাহায্য করবে। নাম্বার 1, 5 সেকেন্ড নিয়ম। কোনো কাজ করতে ভয় পাচ্ছ? 5 সেকেন্ড গুনো, তারপর দাঁড়িয়ে পড়ো বা করো। ব্রেন সময় পায় না ভয় তৈরি করতে। 2 মিনিট কাজ। একটা কাজ যদি 2 মিনিটের মধ্যে করা যায়, সাথে সাথেই করো। 3, ডোপামিন ডিটক্স। প্রতিদিন অন্তত 4 ঘন্টা দিনে ফোন স্ক্রল বাদ দাও। নিজেকে একা থাকতে শেখাও। 4, নিজেকে জিজ্ঞেস করো। প্রতিদিন রাতে একবার প্রশ্ন করো নিজেকে, আজ আমি কি শিখলাম, কি করলাম। 5, নিজেকে ছোট ছোট লক্ষ্য দাও। আজ আমি 10 মিনিট পড়বো, আজ আমি এই কাজ শেষ করব। তাহলে দেখবে 10 মিনিট শেষ করলেই আর অলস মনে হবে না। এখন থেকে নিজের জন্য চ্যালেঞ্জ সেট করো। তুমি যদি সত্যি অলসতা থেকে বেরিয়ে আসতে চাও, এখন থেকে এই 7 দিনে চ্যালেঞ্জ করো। দিনে 1 ঘন্টা ফোন অফ রাখো। সকাল 9টার আগে ঘুম থেকে ওঠো। একদিনে কমপক্ষে 30 মিনিট বই পড়ো। প্রতিদিন একটি করে লিস্ট বানাও এবং সেটা শেষ করো। এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমাকে ফিরিয়ে আনবে। শেষ কথা, তুমি হয়তো ভাবছো যে সব শুনলাম, কিন্তু আমি পারবো তো? দেখো, একটা কথা বলি, কেউ জন্ম থেকে পারফেক্ট না, কেউ অলস হয় না, পরিস্থিতি তাকে অলস বানিয়ে দেয়। তুমি যদি এই ভিডিওটা এখনও দেখছো, তার মানে তুমি পরিবর্তন চাও। আমি শুধু চাই তুমি আজকের পর নিজেকে আর দোষ না দাও। কাজ শুরু করো, ছোটো হোক, ভুল হোক, কিন্তু থেমে থেকো না। কমেন্টে লিখো আজ আমি শুরু করলাম। এটাই তোমার প্রতিজ্ঞা। আমাদের দেখা হবে সফল জীবনের পথে। এই ভিডিও যদি তোমার কাজে লাগে, লাইক দিয়ে শেয়ার করো। এমন আরও যদি কেউ থাকে যে অলসতায় ডুবে আছে, তাকে তুমি বাঁচাতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।